আমার খুতবার আলোচ্য বিষয় হলো ইসরা। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ এক সূরার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অমীয় বাণী হাদিসে মোবারকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, পবিত্র মাহে রজব মাস চলতেছে। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা মুসলমান বান্দা বান্দীদের জন্য অনেক নিদর্শন রেখেছেন। আমি খুতবার মধ্যে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবীজি নিজেই বলেন যে পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষ এক একজনের থেকে এক একজনের দাম বেশি, অথবা এক একজনের থেকে এক একজনের দাম কম। কথাটা ভালোভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে সমস্ত নবী যারা আছে তেনাদের দাম আর সাহাবীদের দাম কি এক? কম বেশি আছে না নেই? সমস্ত সাহাবীরা এক পাল্লায় রাখলে একজন নবীর সমতুল্য হইতে পারবে? সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুম এক পাল্লায় রাখলে একজন সাহাবী হইতে পারবে না। সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব যদি এক পাল্লায় রাখেন, একজন সমস্ত মুসলমান সাধারণ মুসলমান যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত একজন ওলির সমান হইতে পারে না। এক একজনের উপরে এক একজনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্ধারণ করেছেন। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। সমস্ত নবীদের এক মর্যাদা, আমি নবীর মর্যাদা সমস্ত নবীর থেকে আলাদা। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর দাম যত বেশি, সমস্ত নবীদের মর্যাদা এক পাল্লায় রাখলে যত দাম হয়, যত গুণ হইতে পারে, আমি নবীর মর্যাদা তার থেকে হাজারো গুণ বেশি। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ নবী বলতেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। তারপরের ওয়ার্ডে আল্লাহ নবী বলেন, সমস্ত নবীদের উম্মতদের মর্যাদা এক পাল্লায় রাখলে আমি নবীর উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতদের থেকেও বেশি। সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা অনেক বেশি, আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। কিভাবে? আসুন, সমস্ত নবীদের মর্যাদা কিছু আছে, গুণ আছে কিছু। যেমন ধরুন, আমি দুই একটা গুণের কথা বললেই আপনারা বুঝবেন সমস্ত নবীদের কি কি গুণ। অনেক হাজারো গুণের কথা বলা যাবে, কিন্তু আমি দুই একটা বলি, একটু শুনুন। দেখুন, সমস্ত নবীদের এক নম্বর গুণ হলো সমস্ত নবী বেগুনা মাসুম, কোনো গুনাহ নাই। আছে? কোনো নবীর কোনো গুনাহ নাই। এটা কি শুধু আমাদের নবীর জন্য আলাদা মর্যাদা, না সমস্ত নবী? সমস্ত নবী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে সমস্ত নবী গুনাহ থেকে মাসুম, পবিত্র। এটা হলো সমস্ত নবীর অন্যতম গুণগুলোর মধ্যে একটি গুণ। দুই নম্বর, সমস্ত নবীর আরেকটি অন্যতম গুণ হলো সমস্ত নবী কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। কবরে রাখছে, তারপর কি নবীরা কি জীবিত। আল আহইয়াউ কুবুরহুম। আল্লাহ নবী নিজে বলেন, তোমরা যে জায়গা থেকে আমার নামে দরুদ পাঠাও, যে জায়গা থেকে দরুদ পাঠ করা হোক, মনে করেন আপনি রংপুর থেকে দরুদ পড়তেছেন, কেউ মালয়েশিয়া থেকে, কেউ সৌদি থেকে, কেউ ভারত থেকে, কেউ ইংল্যান্ড থেকে, এরকম যে যেই জায়গা থেকে দরুদ পাঠ করো, যখনই আমার উপর দরুদ পাঠ করা হয়, একজন ফেরেশতা আমার কানে কানে এসে বলে, অমুক জায়গার অমুক ব্যক্তি, তার বাবার নাম এই, তার মায়ের নাম ওই, এই গ্রাম থেকে আপনার উপরে দরুদ পাঠ করছে। সঙ্গে সঙ্গে নবী কি করে? দরুদের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সালামের কি দেয়? জবাব দেয়। কিন্তু কেউ যদি নবীর রওজা মোবারকের কাছে গিয়ে সালাম দেয়, কি করে?
সালাম দেয়, নবীজির রওজা মোবারকের কাছে গিয়ে কোনো মানুষ যখন আল্লাহর নবীকে ডাইরেক্ট সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন আমি নিজ কানে শুনি এবং আমি সালামের জবাব দিয়ে দিই। এই কথা থেকে বোঝা যায় সমস্ত নবী কবরের মধ্যে কি জীবিত। এটা হলো সমস্ত নবীর একটা গুণ। দুইটা গুণ বললাম। সমস্ত নবীর আরেকটি অন্যতম গুণ হলো সমস্ত নবী কবরের মধ্যে জীবিত হয়ে বাইরে বাহির হয় না, বাইরে বাহির হয় না, কবরের মধ্যেই থেকে যায়, বাইরে ঘোরাফেরা করে না। কোন নবী বাজার করতে যায় না, কোন নবী হাটে যায় না, বাজারে যায় না, গ্রামে যায় না, গঞ্জে যায় না। এটা হলো নবীদের, সমস্ত নবীদের 3 নম্বর আরেকটি বৈশিষ্ট্য গুণ। কিন্তু একদিন হবে ভিন্ন। সমস্ত নবী কবরে জীবিত, কবরে থাকে, কিন্তু একদিন তার ব্যতিক্রম ঘটবে। সমস্ত নবী কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে, কোথায় যাবে, এটা আলাদা সাবজেক্ট, এটা পরে বলবো ইনশাআল্লাহ। সমস্ত নবীদের একগুলো গুণ আছে। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীদের গুণের উপরে আমি নবীর মর্যাদা বেশি, আমি নবীর দাম বেশি। তো আমার নবীর দাম কোন দিক থেকে বেশি? নবীজি নিজে বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতের দলেরা, তোমরা দুনিয়াতে ওই সমস্ত বংশে বিবাহ করো যে সমস্ত বংশের মেয়ের গর্ভ থেকে বাচ্চা বেশি হয়। হুজুর এই কথা আবার এই কথায় আসলে কেন? একটু বললে আপনারা বুঝবেন যে আল্লাহর নবী এই কথা কেন বললেন। কারণ জান্নাতে যত মানুষ যাবে, জান্নাতে যতগুলো মানুষ যাবে তার মধ্যে সমস্ত নবীর উম্মত মিলে 1 ভাগ হবে, আর আমি আপনার নবীর উম্মত হবে 2 ভাগ। নবীজি বলেন আমার আলাদা মর্যাদা হলো, আমি গর্ব করে বলবো যে আমার নবীর, আমি নবীর উম্মত জান্নাতীদের সমস্ত জান্নাতি এক পাল্লা রাখলে আমি নবীর উম্মতের সমান হইতে পারবে না। এটা নবীজি গর্ব করে বলবে আমি নবীর উম্মত বেশি, সেজন্য তোমরা ওই বংশে বিবাহ করো, ওইখানে যাও। এটা হলো নবীজির আলাদা এক মর্যাদা। এটা কোন নবীর এই গুণ নাই। আরেকটি আলাদা গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিক, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন যে আমার শ্রেষ্ঠ নবী, এনার আরেকটি আলাদা গুণ হলো, আলাদা মর্যাদা হলো, যেই গুণগুলো কোনো নবীর নাই। তার মধ্যে 2 নম্বর গুণ হলো আমার নবীর, তিনি হলেন শেষ নবী। কি নবী? শেষ নবী, শ্রেষ্ঠ নবী। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এনার থেকে বড় আর নবী হইতে পারে না। এটা হলো নবীর আলাদা এক গুণ। তার মধ্যে 3 নম্বর আরেকটি আলাদা গুণ হলো নবীজিকে সমস্ত নবী দুনিয়ায় আল্লাহর সাথে কথা বলছেন। কোথায়? দুনিয়ায়, পৃথিবীতে। কিন্তু আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলম নবী, তিনি দুনিয়ায় কথা বলছেন এবং আল্লাহর বাড়ি আরশে আজিমে গিয়ে ডাইরেক্ট কথা বলছেন। সুবহানাল্লাহ। সেই কথাটা বুঝাইতে গিয়ে আমি এত দূর আসলাম। আজকে আলোচনা হবে মেরাজ কি। বলেন না মেরাজ কি। 2 নম্বরে মেরাজ কেন, মেরাজ কেন। 3 নম্বরে মেরাজ কিভাবে হয়েছিল, মেরাজ কিভাবে হয়েছিল। 4 নম্বরে মেরাজ থেকে আমাদের করণীয় শিক্ষণীয় কি, মেরাজ থেকে আমাদের করণীয় শিক্ষণীয় কি, এই বিষয়ে শুরু হয়ে গেছে। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ কি, মেরাজটা কেন দিলেন? যদি প্রশ্ন করা হয় আমাদেরকে মেরাজ কি, মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগমন। কি? ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমন কি? মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম
মত ব্যক্ত করেন মেরাজ হলো আখিরি নবী এবং নবীর উম্মতদের জন্য শ্রেষ্ঠ এক উপহার। বলুন সুবহানাল্লাহ। মেরাজ কি? মেরাজ হলো আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং তেনার উম্মতদের জন্য একটি শ্রেষ্ঠ কি উপহার, হাদিয়া। এটা হলো মেরাজ। এক কথায় জবাব দিয়ে দিলেন। এবং দ্বিতীয় নাম্বার কথা যেটা বোঝাইতে চাচ্ছি, মেরাজ কেন হয়েছে? অন্য অন্য নবীর মেরাজ হয় নাই, এই নবীর মেরাজ কেন হয়েছে বোঝার দরকার নাই। মেরাজ হয়েছিল অনেকগুলো কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য 3টি কারণ আছে। কয়টি? 3টি কারণে মেরাজ হয়েছিল। নাম্বার 1, নবীজির দাদা ইন্তেকালের পরে নবীজি তেনার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত হইতেছিলেন। কার কাছে? চাচা আবু তালেব। এই চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হইতেছে। নবীজির কেউ যদি কোনো কথা বলতেন, কটু কথা, চাচা আবু তালেব তা নিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলতেন। আমার ভাতিজারে তোমরা কেন এগুলো বলতেছো? তোমরা কেন আমার ভাতিজাকে মারো? আমার ভাতিজাকে তোমরা কেন গালি দাও? এরকম কথাবার্তা চলে। এমন এক সময় নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এমন একটি সময় রজব মাসের প্রথম সপ্তাহে, কোন সপ্তাহ? প্রথম সপ্তাহে আল্লাহর নবীর চাচা মরণপন্ন, একদম সংকটাপন্ন অবস্থায় বিছানায় শুয়ে আছে। কোথায়? বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী গেলেন। নবীজির চাচা কিন্তু ঈমান আনে নাই। নাম তার কি? আবু তালেব। নবীরে খুব বেশি ভালোবাসতেন, মোহাব্বত করতেন, আদর করতেন, স্নেহ করতেন। মানে বাবা যা করতে পারতেন নবীজির চাচা নবীজির জন্য তাই করতেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহার মধ্যে অনেক কথা বলছেন। সূরা দোহার মধ্যে অনেক আলোচনা। তো নবীজির চাচা মরবে ভাব। এমন সময় আল্লাহর নবী নবীজির চাচার কাছে গিয়ে বসলেন। চাচা, কালিমাটা পড়েন, ঈমান আনেন, কালিমাটা পড়েন। আমাকে সাক্ষ্য দিতে হবে না, শুধু এই কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এই কথাটা শুধু আপনি পড়েন, আমি কোমরের মধ্যে গামছা লাগিয়ে আপনারে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি শুধু এই কথাটা বলেন। নবীজির চাচা বলে, হ্যাঁ বাবা মুহাম্মদ, আমি জানি আপনার ধর্মটা সূর্যের আলো যেরকম সত্য, আপনার ধর্মটা সেরকম সত্য। সুবহানাল্লাহ। এই আলাপ আলোচনা চলতেছে, ঈমান গ্রহণ করবে ভাব। চতুর্দিকে কাফেররা জানাবেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের কানে খবর চলে গেছে আবু তালেব ঈমান গ্রহণ করবে। সঙ্গে সঙ্গে আবু তালেবের বাড়িতে কাফের বেঈমান মুশরিকরা হাজির। আল্লাহর নবী কালিমা পড়াবে ভাব। এমন সময় কাফেররা এসে আল্লাহর নবীর ভাগ করে দিলেন। নবীজির চাচা মরবে ভাব। এমন সময় কালিমা পড়ার জন্য উঠছেন। তাফসীরে জামি সগীরের মধ্যে এসেছে, আল্লাহর নবীর চাচা নবীরে ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ, তোমার দ্বীন সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু আমি যদি এই সময় মরণের সময় কালিমা পড়ি, তাহলে মানুষে আমারে দুদিল্লা বলবে। কি বলবে? দুদিল্লা কারে কয়? এদিকেও আছে, ওদিকে আছে, গ্রামের ভাষা এটা। মানুষে আমারে তহমত লাগাইবে, খোঁটা দিবে। এই আলোচনা চলতেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বাইর হইতেছে, টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী বারবার বলে, চাচা কে কি বলুক, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী, আপনি যারে হেদায়েত দিতে যাবেন, আমি যদি হেদায়েত না দেই, আপনি বারবার বললেও সে ঈমান গ্রহণ করতে পারবে? হেদায়েত কার হাতে?
হেদায়েত আল্লাহর হাতে, কোনো নবীর হাতে নাই। কোনো খতিব, কোনো ইমাম, মুয়াজ্জিন কারো কাছে হেদায়েত নাই। হেদায়েতের মালিক, হেদায়েতের ট্যাবলেট শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি বারবার বলতেছেন সে তো কালিমা পড়বে না, আজরাইলকে পাঠিয়ে দিলাম, জান কবজ করে আজরাইল নিয়ে চলে গেছে। আল্লাহ নবী কান্না করতেছে, কান্না করতেছে, কদম ফুলের মতো চোখগুলো ফুলে গেছে। আল্লাহ নবী ওই কাফনের কাফন দাফন শেষ করি আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করতেছে। এমন সময় খাদিজা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? কি হয়েছে? আপনি কান্না করেন কেন? কি সমস্যা? কয়, খাদিজা আপনি জানেন না, আমারে মক্কার মধ্যে এমন একজন আমার চাচা ছিলেন, যিনি আমারে লালিত পালিত সব দেখাশোনা করতেন, আমারে বড় মহব্বত করতেন। ওই মানুষটা না আজকে ইন্তেকাল করে দুনিয়া থেকে ঈমান হারা অবস্থায় চলে গেছে। আমার মন বলে, আমার আল্লাহ আপনার সব দায়িত্ব নিতে চায়। এই জন্য মনে হয় আপনাকে যারা অধীনস্থ, আপনাকে যারা দেখাশোনা করতেন, আপনি যাদের অধীনস্থ ছিলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিচ্ছেন। আমার মন বলে, খাদিজা বলতেছেন ওই সময়, আমার মন বলে আমিও আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমিও আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। এরকম কথাবার্তা চলতেছে। আল্লাহ নবীর চাচা আবু তালেব ইন্তেকালের এক সপ্তাহ পর, কয় সপ্তাহ? এক সপ্তাহ পর রজব মাস, কোন মাস? রজব মাস। আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী, প্রথম স্ত্রী, আদরের মহব্বতের স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। এক সপ্তাহের মধ্যে হৃদয়ে বেদয়ে ঘটনা, হৃদয়টা খান খান হয়ে গেছে। আল্লাহ নবীর চাচাও চলে গেলেন, স্ত্রীও চলে গেলেন। আল্লাহ নবী মনে মনে চিন্তা করতেছে, আমার এত কষ্ট, এত দুঃখ, কেমনে থাকি মক্কায়? না, মক্কায় থাকবো না, তায়েফে যাব, দ্বীনের দাওয়াত দেব, ইসলামের কাজ করব। তায়েফে চলে গেছে। কোথায় বলেন না? কোথায়? তায়েফে চলে গেছে। তায়েফে গিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কালিমার প্রচার প্রসার করতে লাগলেন, তায়েফের যুবকেরা আল্লাহর নবীর পাথর দিয়ে ঢেল মারতে আরম্ভ করতেছে। যে নবী শরীরের মধ্যে মাছি মশা পড়া হারাম, ওই নবীর হাতের মধ্যে বাদ দিয়েছেন, পায়ের মধ্যে রশি দিয়ে বান্ধন দিয়ে আল্লাহর নবীরে, যেখানে এখন তায়েফের মধ্যে মসজিদে আদ্দাস নামে একটা মসজিদ আছে। কোন মসজিদ? মসজিদে আদ্দাস। এই মসজিদটা তালা মারা থাকে। কি মারা থাকে? তালা লাগানো থাকে। অনেক সময় মসজিদটা খোলা থাকে। এই মসজিদে কোনো মানুষ, কোনো হাজী সাহেব যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহর নবী বলেন তার সগীরা যত জীবনের গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। মসজিদটার নাম কি? মসজিদে আদ্দাস। ওই মসজিদের কাছে আল্লাহর নবীরে কাফেরেরা পায়ের মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে রশি লাগাইয়া পাথর দিয়ে মারতেছে। নবীজি কখনো হুঁশ, কখনো বেহুশ, এমন সময় হুঁশ হারিয়ে ফেলছে। নবীজি হুঁশ হারিয়ে ফেলিয়ে যখন হুঁশ আসবে ভাব, নবীজি চোখ খুলে পানি চাইতেছিলেন। এমন সময় ওই জায়গার মধ্যে একজন মানুষ ছিলেন, নাম হলো আদ্দাস। কি নাম? আদ্দাস। ওই বাগানের চাকর। আল্লাহর নবী যখন পানি চাইছেন, ওই আদ্দাস একটা আঙ্গুরের থোড়া নিয়ে আঙ্গুরগুলো গ্লাসের মধ্যে ভালোভাবে মিশ্রণ করে আঙ্গুরের রস আল্লাহর নবীর মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোমার নাম কি? কয়, আমার নাম আদ্দাস। কয়, তুমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যাইও। আল্লাহর নবীর হাতে হাত রেখে ওই চাকর, ওই গোলাম আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে সৌদি সরকার ওই জায়গায় একটা মসজিদ রেখে দিয়েছেন। অনেক সময় হাজী সাহেবরা গিয়ে গেট বন্ধ পায়। আমি কয়েকবার যখন গিয়েছি, আমি 2-3 বার ওই জায়গায় নামাজ পড়ার সুযোগ পেয়েছি। কয়বার? 2-3 বার। যাই মাঝে মাঝে ওই জায়গায় আল্লাহর নবীরে পাথর দিয়ে আঘাত করতে করতে কখনো হুঁশ, কখনো বেহুশ। আল্লাহর নবী ওই জায়গা থেকে চলে এসেছেন মক্কার মধ্যে। কোথায়? ক্লান্ত অবস্থায়।
ওই জুতার মধ্যে রক্ত, গায়ের মধ্যে রক্ত, ক্লান্ত শ্রান্ত হয়ে মক্কার মধ্যে এসেছে। মক্কার মানুষেরা ডাক দেয়, কয় ইয়া মুহাম্মদ তোমারে কে মারছে বলেন? কয় আমারে কে মারুক মারুক, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তোমরা যদি কালিমা পড়ো আমি তোমাদের উপর খুশি হয়ে যাব। ও মক্কার মানুষেরা তোমরা একটু কালিমা পড়ে নাও। মক্কার মানুষেরা কোনো কথা শুনে না, কালিমাও পড়ে না। আল্লাহর নবী ক্লান্ত হয়ে আল্লাহর নবীর চাচাতো বোন, একদম বয়স্কা মহিলা, নাম তার হলো উম্মে হানি। কি নাম? যে জায়গায় জমজমের কূপটা যে জায়গায় খনন করা হয়েছে ওই জায়গার মধ্যে উম্মে হানির ঘর ছিল। আল্লাহর নবী ক্লান্ত অবস্থায় উম্মে হানির ঘরে শয়ন অবস্থা রয়েছে, শায়িত অবস্থায় রয়েছে, ঘুম গেছে, রাত্রি গভীর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে নবীজির মন খারাপ। নবীজির মন কি খারাপ? স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, তায়েফের মানুষেরা নবীরে মারতে মারতে বেহুশ করে দিয়েছে। না 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 জিবরাইল, আমার নবী কষ্টে জর্জরিত হয়ে গেছে, না আমি তারে সান্ত্বনা দিতে চাই, কষ্ট লাঘব করতে চাই, আমার নবীরে নিয়ে আসেন। আমি আরশে আজিমে আমার নবীকে নিয়ে আলাপ আলোচনা, জান্নাত আর জাহান্নাম দেখাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজে নিয়ে আসবেন আল্লাহ নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও জিবরাইল যান, ইসরাফিলকে নিয়ে যান, যান আপনি দুইজন ফেরেশতারে নিয়ে যান, আমার নবীরে মক্কা থেকে আমার আরশে আজিমে নিয়ে আসেন, আমার বাড়িতে নিয়ে আসেন। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজের আলোচনা বুঝতে গেলে, মেরাজের আলোচনা শুনতে গেলে কমপক্ষে 27 বছর সময় লাগবে। কয় বছর? আর কয় বছর? আর সবাই কয় না কেন? 27 বছর। কেন? আল্লাহর নবীর মেরাজ হয়েছিল কত বছর? 27 বছর। আলোচনা করতে কত বছর সময় লাগবে? কিন্তু আমরা অত আলোচনা করতে পারবো? মূল পয়েন্ট, মেরাজ কেন হয়েছিল? 3 কারণে মেরাজ। কয় কারণে? নবীজির চাচা ইন্তেকাল করছে, নবীজির স্ত্রী ইন্তেকাল করছে, তায়েফের মানুষেরা নবীরে মারতে মারতে শেষ করে দিচ্ছে। ওই সময় সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবীরে মেরাজে নিয়ে যাচ্ছে না। মেরাজ কি? মেরাজ হলো আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী এবং তেনার উম্মতদের জন্য শ্রেষ্ঠ হাদিয়া। এখন আসুন মেরাজ কিভাবে হয়েছিল? মেরাজ কিভাবে হয়েছিল? এই শুরু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, যখন আলোচনা শুরু করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের আলোচনা শুরু করার আগে, শুরু করতে গিয়ে এমন এক শব্দ ব্যবহার করছে, যে শব্দটার নাম হলো সুবহান। কি? সবাই বলেন সুবহান শব্দের শাব্দিক অর্থ কি? পবিত্র। আল্লাহ কি? আরে বলে না কেন? কি জানেন না? সুবহান আল্লাহ মানে কি? পবিত্র। আশ্চর্য জিনিস দেখলে বলতে হয় কি? সুবহানাল্লাহ, এত সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ মেরাজের আলোচনা করতে গিয়ে সুবহান শব্দ দিয়ে শুরু করছে। আল্লাহ কি অপবিত্র ছিল? হ্যাঁ, কেন সুবহান শব্দ দিয়ে শুরু করলেন? এখানে পবিত্র হবে না, এখানে শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ সমস্ত প্রকার অক্ষমতা থেকে পবিত্র। সুবহানাল্লাহ, সমস্ত প্রকার, আল্লাহ সমস্ত প্রকার অক্ষমতা থেকে পবিত্র। সব দিক থেকে আল্লাহর কি আছে? ক্ষমতা আছে। সব কাজ করার কি আছে? আল্লাহর কি আছে? ক্ষমতা আছে। মেরাজের আলোচনা
শুরু করতে গিয়ে সুবহান শব্দ দিয়ে শুরু করছে। মানুষের অন্তরে, মানুষের বিবেকে মেরাজের আলোচনা অ্যাকসেপ্ট করা অতি কঠিন। মেরাজ কেমনে কি? 7 আসমান, 7 জমিন, আল্লাহর আরশে আজিম, লাউহে কুরসি, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, সব কিছু পারে দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম আল্লাহর কাছাকাছি চলে গেছে। এটা কেমনে সম্ভব? ব্রেনে ধরে, মাথায় ধরে? কেউ বিশ্বাস করার কথা? কেউ বিশ্বাস করবে না, আসে না মনে। কেমনে আল্লাহর কাছে গেল? এই আসমান, এক আসমান ছেড়ে আরেক আসমান, আরেক আসমান ছেড়ে আরেক, কেমনে গেলেন? আল্লাহ বলেন এই প্রশ্ন মানুষের অন্তরে আসা স্বাভাবিক। সেজন্য আল্লাহ জবাব দিয়ে বলতেছেন সুবহান, সমস্ত প্রকার অক্ষমতা থেকে আমি পবিত্র, আমার ক্ষমতা আছে, আমি আমার হাবিবকে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ক্ষমতা আছে, আল্লাহর কি আছে? ক্ষমতা আছে। সেই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন সুবহান। দেখেন, মেরাজের আলোচনা শুরু হয়ে গেছে। মেরাজে আল্লাহর নবী কেমনে গেছেন? আল্লাহর নবী ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে। ঘরের দরজা ছিল না, জানলা ছিল, দরজায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, জানলা দিয়েও ঢুকবা না, দরজা দিয়েও যাবা না, ঘরের ছাদটা 2 ভাগ করে উপর দিয়ে ঢুকবা। কি দিয়ে ঢুকবা? ওই সুবহান, সমস্ত প্রকার অক্ষমতা থেকে কি ঘরের 2টা ছাদ ভাগ করছে, জিবরাইল আমিন ঢুকছেন। তার মানে কি? যে ঘটনাটা এখন ঘটবে এটা আশ্চর্যজনক ঘটনা। এটা কি আশ্চর্যজনক ঘটনা? আল্লাহর নবীর ঘরের মধ্যে জিবরাইল আমিন আসছে, এসে নবীরে ডাকছেন যেমনি ডাকার দরকার। বিভিন্ন রিওয়ায়াত আছে, বিভিন্ন মত আছে। আল্লাহর নবীরে ডাক দিয়েছেন। নবীরে ডাক দেওয়ার সাথে সাথে নবী ডাক দেয়া কয়, জিবরাইল আমিন কেন আসছেন? মন খারাপ আমার। কেন আসছেন এত রাতে? কয়, রাত গভীর হয়েছে তো কি হয়েছে? আমি এসেছি আপনারে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানে একরাম বলেন আল্লাহর নবীর সিনা চাক করা হয়েছে। কোন মুফাসসিরিন একরাম লিখেছেন আল্লাহর নবী ওযু করে নিয়েছেন। ওযু করতেছে ওযু করা শেষ, ওযুর পানি শেষ সীমানা পর্যন্ত যায় নাই। আল্লাহর নবী আরশে আজিম থেকে আল্লাহর সাথে দেখা করে 27 বছর অতিক্রম করে আবার মক্কায় এসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? কেমনে? ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন সুবহান। তোমাদের ব্রেনের মধ্যে অ্যাকসেপ্ট করবে না, আমি আল্লাহ সব অক্ষমতা থেকে পবিত্র। আমি 27 বছর অতিক্রম করে ফেলছি। আমার নবীর নিয়ে 27 বছর ঘোরাঘুরি করছে, কথা বলছে, জান্নাত দেখছি, জাহান্নাম দেখাইছি, সব কিছু দেখাইছি। 27 বছর চলে গেছে। সুবহানাল্লাহ। 27 বছর এসে দেখতেছে কি হুজুর পানি এখনো গড়তেছে। দরজার মধ্যে ওই যে দরজা দিয়ে যে বাইর হইছে উযু করার জন্য সিটকিনিটা এখনো লড়তেছে। চলে গেছে কত সময়? এটা গাজাখুরি কথা না? আল্লাহ কয় সুবহান। কি বলছেন? আরে বলেন না, কি বলছে? সুবহান মানে শুধু পবিত্র নয়, সুবহান মানে এখানে সমস্ত প্রকার অক্ষমতা থেকে কে পবিত্র? আল্লাহর ক্ষমতা আছে। দেখতেছে এটা কেমনে সম্ভব? অনেক সময় দেখবেন, আমি 3-4 দিন আগে জয়পুরহাটে গেছিলাম মাহফিল করার জন্য। কোথায়? আসতেছি বিমানবন্দরের আগে একটা জায়গা আছে, সৌমনি নাম, কি নাম? ওইখানে এসে আমার গাড়িটা অফ করে দিচ্ছে। কেন গাড়ি কেন থামাইলেন? সব কাগজপত্র আছে, তেলও আছে। কয় না, যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কয় পররাষ্ট্র উপদেষ্টা এসেছেন, উনি কিশোরগঞ্জে যাবে। উনি যাবে, উনি বাহির হইতেছে, এই জন্য আপনারা কেউ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবেন না। গাড়ির তেলও ছিল, গাড়ির কাগজপত্র সব ঠিক ছিল। রাতের অন্ধকারে আমার গাড়িটা থামায় দিছে। কয় আর যাইতে পারবেন না। আমি শুধু যাই। না হুজুর, অসম্ভব। কেন?
ওই পররাষ্ট্রমন্ত্রী যাবেন নীলফামারী কিশোরগঞ্জ, উনি এই রোড পার হবে, তারপর আপনারা যাইতে পারবেন। আমি কেন এই কথা বললাম? কারণ আছে না? একজন দুনিয়ার ক্ষমতাবান মানুষের জন্য যদি দুনিয়ার সমস্ত মানুষের গাড়ি বন্ধ হইতে পারে, আমার আল্লাহ বলেন আমার হাবিব আরশে আজমে আসছে, তো সময় দুনিয়ার সময় বন্ধ করে দিচ্ছে। এই ঘড়ি চলতে পারবে না। সূর্যের জায়গায় থাক। সূর্য কোথায় থাক? সূর্য হুকুম মানে কার? কথা কার? আল্লাহ। সূর্যের জায়গায় থাক। বাতাসের জায়গায় থাকো। আমার বন্ধু আরশে আজমে আসছে, 27 বছর অতিবাহিত হয়েছে, তারপর সমস্ত কিছু নিজ নিজ গতিতে চলা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আগে যান, তারপর আপনি যাবেন। আল্লাহ বলেন আমার মাহবুব সৃষ্টির নবীর বৈশিষ্ট্য যদি কেউ বর্ণনা করতে যায়, এক কথায় কি বলতে হবে? সৃষ্টি, বলেন না, সৃষ্টি শ্রেষ্ঠ, সৃষ্টি শ্রেষ্ঠ। আমার মাহবুব আমার বাড়িতে আসছে, সমস্ত কিছু অফ থাকবে, দুনিয়ার নিজাম, দুনিয়ার কার্যক্রম সব কিছু বন্ধ থাকবে। আমার বন্ধু দুনিয়ায় যাবে, তারপর আবার চলবে। সুবহানাল্লাহ। নবীজি উযু করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় জিবরাইল, যান আমার বন্ধুরে নিয়ে আসেন মেরাজে। মেরাজ শব্দের শাব্দিক অর্থ কি? ঊর্ধ্বগমন। কি? ঊর্ধ্বগমন মানে উপর দিকে। আর বনি ইসরাইল সূরাটা পড়ছি আমি। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাতের ভ্রমণ। কি? রাতের ভ্রমণ মানে আল্লাহর নবী রাতের বেলা উপরে গেছেন। আল্লাহর নবী রাতের বেলা কোথায় গেছেন? উপরে। মেরাজ আল্লাহর বাড়িতে যাইতেছেন। মেরাজ কিভাবে শুরু হয়েছে? ওই সাত ফাঁক করে জিবরাইল আমিন আল্লাহর নবীর ঘরে পৌঁছেছেন। আল্লাহর নবী আপনি উঠুন, আপনি উঠুন। আল্লাহর নবী ঘুম থেকে উঠছে, উযু করছে, উযু করে বরাকের মধ্যে চড়ছে। কোথায় চড়ছে? বরাকের মধ্যে। কোথায়? বরাক। বরাকটা ছিল জান্নাতি বরাক। চোখের গতি যতদূর যায়, বরাক এক কদমে তার থেকে অনেক বেশি চলে। সুবহানাল্লাহ। অনেক কত দূর? সীমিত সময়ের মধ্যে আল্লাহর নবীরে নিয়ে জিবরাইল আমিন বরাক দিয়ে চলে গেছেন বাইতুল মুকাদ্দাসে। কোথায়? কোথায়? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে চলে গেছেন। সমস্ত নবীর একটি গুণ হলো একদিন নবীরা জীবিত অবস্থায় কবর থেকে উঠবেন। একদিন সমস্ত নবী কবর থেকে কিভাবে উঠবে? জীবিত অবস্থায় উঠবে। ওই দিন। কোন দিন? মেরাজের দিন সমস্ত নবীরা কবর থেকে জীবিত অবস্থায় উঠছিলেন। কোথায় গেছে? বাইতুল মুকাদ্দাস মসজিদ পাড়া। লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল সমস্ত নবী বসে আছেন, নামাজ পড়বেন বুঝি, নামাজ পড়বেন। আল্লাহর নবী ঢুকছেন। জিবরাইল আমিন নবীর হাতে হাত রেখে যে জায়গায় ইমাম সাহেবরা বসেন, ইমাম সাহেবের জায়গায় ইমাম ছাড়া অন্য মানুষ বসে কি? কথা বসে। যদি বসতো তাহলে সবে বরাত আর সবে মেরাজে কি যে হইতো। যদি এই নিয়ম থাকতো, যারা নামাজ পড়ে না ওই ইমামের জায়গা দখল করে নিলে, মুয়াজ্জিনের জায়গা থাকে, ওই এবার পরের দিন ক্লাম বোর্ড খেলায়, ওই এবার পরের দিন গান শুনে। কিন্তু আল্লাহর নবীর জায়গাটা ফাঁকা, ইমামের জায়গা ফাঁকা। শত শত লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে হাজির। আল্লাহর নবী হাতে হাত রেখে জিবরাইল আমিন নবীরে নিয়ে ইমামতির জায়গায় আল্লাহর নবীরে জিবরাইল আমিন বসায় দিয়েছে। নবীজি আপনি আজকে নামাজ পড়াবেন। কি পড়াবেন? নামাজ পড়াবেন। ও জিবরাইল কেমনে কি? এখানে তো আমার বাবা আদম আছে, ইব্রাহিম আছে, সমস্ত বড় বড় পয়গম্বর আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধুরে বলে দাও এত চিন্তা করা লাগবে না, আমি আমার নবীরে আজকে
ইমামুল আম্বিয়া উপাধি দেব। সুবহানাল্লাহ। আমার নবীরে কি উপাধি দেব? আমার নবীরে ইমামুল আম্বিয়া বানায় দেব। নবীজি 2 রাকাত নামাজ পড়ালেন, অনেক কথা। 2 রাকাত নামাজ শেষ, 2 রাকাত নামাজ শেষ, আবার চলতেছেন। নবীজি মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে বাইর হইলেন, অনেক কথা ভিতরে। নবীজি বাইর হয়ে আবার বরাকের উপরে উঠলেন। চলতেছে গাড়ি, চলতেছে চলতেছে চলতেছে, একদম প্রথম আসমানের দরজায়। কোথায়? দরজা নাই, আসমান, আকাশ। আকাশ, আকাশের উপরে নাকি কিচ্ছু নাই। আকাশের উপরে বিজ্ঞানীরা বলে কিচ্ছু নাই। আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ও দুনিয়ার মানুষেরা, প্রথম আসমানটা একটা দুনিয়ার মধ্যে, একটা কমলার মতো। এই দুনিয়ার মধ্যে প্রথম আসমান, প্রথম দুনিয়াটা, তারপর আবার আরেকটা আসমান, তারপর আরেকটা দুনিয়া, তারপর আরেকটা আসমান, তারপর আরেকটা দুনিয়া। দুনিয়ার বিজ্ঞানীরা বলে না না না, আকাশের উপরে কিছু নাই। আমার আল্লাহ বলেন আকাশের উপরে একটা ছাদ আছে। কি আছে? কি আছে? ছাদ আছে, প্রথম আসমানের ছাদ। প্রথম আসমানের ছাদের দরজার কাছে জিবরাইল আমিন নক দিয়েছেন। কয় কারে নিয়ে আসছেন? কয় কে আপনি? কয় আমি জিবরাইল। কয় সাথে কে? কয় সাথে হলো আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ মেহমান, তারে নিয়ে আল্লাহর বাড়িতে যাব। কয় অনুমতি আছে? অনুমতি? কয় অনুমতি শুধু না, একদম পুরো পারমিশন দিয়ে দিছে। 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমে এই নবীরে নিয়ে যাব। রব্বুল আলামিন তেনাকে সান্ত্বনা দিবে। কি দিবে? মেরাজটা হয়েছিল সান্ত্বনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? স্ত্রী মারা গেছে, চাচা চলে গেছে, আপনাকে তায়েফের মানুষেরা মারছে, কোনো সমস্যা নেই, আসেন। আজকে দেখবেন মন খারাপ, কক্সবাজারে যায়, স্ত্রী নিয়ে যায়, বন্ধু বন্ধুরে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে ঘুরাইতে নিয়ে যায়, আমার বন্ধুরে আমি আরশে আজিমে নিয়ে আসছি আমার সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। প্রথম আসমান, জিবরাইল আমিন কথা বলতেছেন প্রথম আসমানের গেটম্যানের সাথে। কথা চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে নাম পরিচয় সব কিছু জানা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পয়গম্বরকে আরশে আজিম নিয়ে যাবেন, প্রথম আসমানের গেট অতিক্রম করবেন। এই জন্য অনুমতি নিচ্ছেন কে? জিবরাইল আমিন। দুনিয়ার যারা বিজ্ঞানী আছে এখান থেকে শিক্ষা হলো, দুনিয়ার বিজ্ঞানীদের সমস্ত আকাশ ভ্রমণ হলো প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে আমেরিকার বিজ্ঞানীরা আকাশ ভ্রমণ করে না, চাঁদে যায় নাই, সেখানে গেছে, এখানে গেছে, অনেক গবেষণা করছেন। তাদের ভ্রমণ হলো প্রথম আসমানের নিচে। আল্লাহ নবীর আকাশ ভ্রমণ হলো প্রথম আসমানের ছাদ থেকে, যেখানে দুনিয়ার বিজ্ঞানীদের ভ্রমণ শেষ, সেখানে নবী, সেখান থেকে নবী